বন্ধুরা, তোমরাও কি আমার মতো নকুনিজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম নখের কোনা ফুলে ব্যথা হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, এটা কিন্তু এক ধরনের নখের ইনফেকশন। আর এই সমস্যায় যে একবার পড়েছে সেই জানে এই সমস্যাটা হলে তার কতটা কষ্ট হয়। হাতে হলে হাত নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট, কোনো রকম কাজ করতে কষ্ট, আর সাথে পায়ে হলে জুতো পরা, হাঁটাচলা করা, কোনো কাজকর্ম করা সমস্তটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায়। আর এই ধরনের নকুনি একবার হতে শুরু করলে পরপর সব কয়টা নখে হওয়া কিন্তু এই ধারণাটাকে ধরে নিয়েই চলতে হবে। কেননা পরবর্তী অন্য নখেও ছড়িয়ে যেতে পারে এই নখের ইনফেকশনটা। তো এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই নকুনির ব্যথা বা নকুনির যে পুঁজ, সোয়েলিং হয় সেটা কমিয়ে ফেলতে পারবো। অনেক ডাক্তার, মেডিসিন দেখানোর পরেও নানান রকম কোনো কিছু করে যদি তোমাদের নকুনি না সারে, তাহলে আজকের টোটকাটা একমাত্র তোমাদের জন্য দারুণভাবে উপকার পাবে। আর দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু নকুনিটা হয়েছে। আর ঠিক ২ থেকে ৩ দিন করার সাথে, সাথে তফাৎটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে কতটা আরাম লাগছে, কতটা ব্যথা কম লাগছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে নকুনি কমিয়ে ফেলবো। তার জন্য সবার ১ম এ দরকার আলু। আলুর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা কিনা যেকোনো ধরনের আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। সাথে যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকেও কিন্তু কমিয়ে দেয়। এখানে কিন্তু আমরা কাঁচা আলুর রস নেব না, আলুটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য ছোট, ছোট টুকরো করে কেটে নিলাম। এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সমস্ত কিছু উপকরণের পরিমাণ। আর এখানে যেহেতু আমার একটুখানি দরকার, তাই এখানে কিন্তু আমি অর্ধেক কেটে রাখা আলুটাকে এরকম ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আগে থেকে পরিষ্কার করে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার কাটার পর কি করব, আর ধোবো না। তো না ধুয়ে কি করব, এখানে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ জল। জলটা এমনভাবেই নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হওয়ার সাথে, সাথে জলটাও পুরো ড্রাই হয়ে যায়। খুব বেশি জল যেন অবশিষ্ট না থাকে। এবার এই জলটার মধ্যে আমি আলুটাকে বসিয়ে দিচ্ছি বেশ খানিকটা সময় সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আমাদের যেকোনো ধরনের ব্যথা বা ফোলাভাব কমাতে সাহায্য করে, সাথে ইনফেকশনটাও কমিয়ে দেয়। এবার এটাকে আমরা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো বেশ ২ থেকে ৪ মিনিটের জন্য। যেহেতু ছোট, ছোট টুকরো করে কেটেছি তাই খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা চাইলে আলাদা করে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। তবে খুব সামান্য জল দিয়ে সেদ্ধ করবে, তাতে কিন্তু প্রায় 90% সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখো আমি গরম জলটা লবণ দিয়ে বসিয়ে দিলাম আর তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এবার ২-৪ মিনিট এভাবে ফোটাতে, ফোটাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না। তো এখানে তোমরা আবারও বলছি সমস্ত কিছু পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। এখানে আমি একটা নখে করার জন্য এনাফ যেটুকু সেটুকুই কিন্তু দিয়েছি অর্ধেক কেটে রাখা আলু। তো এবার তোমরা পরিমাণটা বুঝেই করবে। এবার বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যেহেতু এই সলিউশন টা আমাদের ব্যথা কমানোর জন্য বা ওষুধ হিসেবে কাজ করবে, তাই এটাকে কিন্তু বাসি করে এপ্লাই করা যাবে না। যেটুকু দরকার যখন দরকার এপ্লাই করার জন্য তৈরি করে নাও। তারপর যেটুকু দরকার তোমরা ব্যবহার করে বাদবাকি যদি কিছু অবশিষ্ট থাকে সেটাকে ফেলে দিতে হবে। কোন রকম স্টোরেজ এর পদ্ধতি নেই। তো এবার কি করছি, এই আলুটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একটুখানি সময় ঠান্ডা হতে দেব। তারপর নিয়ে নিয়েছি এরকম একটা পাতলা সুতির রুমাল। তোমরা চাইলে ধুতির কাপড় নিতে পারো। মানে পাতলা পরিষ্কার যেকোনো ধরনের কাপড় নিয়ে আলুটাকে এই কাপড়ের মধ্যে দিয়ে এমনভাবেই তোমরা এই জলটাকে ছেঁকে নেবে যাতে আলুটা সেদ্ধর যে একটা গাঢ় জল সেটাও যেন এই জলের সাথে বেরিয়ে যায়। তো এইভাবে একটা কাপড়ের সাহায্যে করে নিলে কি হবে, আলুর যে এক্সট্রা মানে শক্ত অংশগুলো সেগুলো আসবে না। শুধু আলুর সেদ্ধর সময় যে একটা গাঢ় ভাব ছিল জলের সেটা পড়বে। তো এইভাবে কিন্তু তোমরা আলুর যে রসটা রয়েছে সেটাকে বের করে নিতে পারো। আর এই যে জলটা আলুর সেটাই কিন্তু দারুণভাবে কাজ করবে ব্যথা কমানোর জন্য। এখানে আমি ১ চামচ পরিমাণ আলু সেদ্ধর যে রস সেটা নিয়েছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু ফোলা, ব্যথা এগুলো তো কমাতে সাহায্য করবেই, সাথে খুব সুন্দর একটা রিলিফ দেবে। যেহেতু টুথপেস্টটা একটু ঠান্ডা ভাব থাকে তাই খুব তাড়াতাড়ি আরাম দেবে। তবে তোমরা কোনো ঝাল বা কোনো অন্য কালারের টুথপেস্ট ব্যবহার করবে না। সাদা যেকোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। এবার একটুখানি হলুদ দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে ফেটিয়ে নেব। যাতে কোনো রকম কলগেট বা টুথপেস্টের লাম্পস না থাকে এমনভাবেই মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু হলুদটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। যেকোনো ধরনের ফোলা, ব্যথা বা যেকোনো ধরনের ইনফেকশন কমিয়ে দেয় হলুদ। তাই হলুদের ব্যবহারটা এখানে আমরা করব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মিশ্রণটাকে রেখে দিলাম। এটাই ওষুধের মতো কাজ করবে। কিন্তু কিভাবে কখন এপ্লাই করব সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব। এখানে আবারও আলাদা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ জল। জলটাকে এবার গরম করে নেব। তো গরম করার আগে এই জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। তোমরা চাইলে একটা বড় পাত্রের মধ্যেও কিন্তু কাজটা করতে পারো। তো আমি এখানে একটা ছোট পাত্রের মধ্যে লবণ আর হলুদ দিয়ে জলটাকে তৈরি করে নিলাম। আর একটুখানি দিয়ে দেবো কর্পূর। কর্পূর কিন্তু
নখের কোণায় জমে থাকা যে ময়লা সেগুলোকে বের করে দেবে, সাথে নখের কোণার যে পুঁজ সেটাকে কিন্তু বের করে দেবে। এবার এই জলটাকেও কিন্তু আমরা বেশ খানিকটা সময় গ্যাসের আঁচে বসিয়ে একটুখানি গরম করে নেব। তবে খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার তোমাদের আগেই বলেছি যে এটা তোমরা চাইলে একটা বড় পাত্রের মধ্যে করতে পারো, কিংবা এই জলটা তৈরি করে নিয়ে বড় একটা গামলাতে দিয়ে তারপর তোমরা পাটাকে বেশ খানিকটা সময় ভিজিয়ে বসতে পারো। আর না হলে আমার মতোই করে নেবে, কোনো রকম সমস্যা নেই যদি গামলার মধ্যে পা ডুবিয়ে না বসতে চাও। তো সেক্ষেত্রে কি করব, এখানে আমি যে গরম জলটা তৈরি করেছিলাম, সেই গরম জলটার মধ্যে পাটাকে একটু সেঁক দিয়ে নেব। তো কিভাবে দেব? এখানে দেখো আমার পায়ের মধ্যেও বেশ কিছুদিন আগে কিন্তু এরকম জায়গাতে নক্কুনি হয়েছিল। তো কিভাবে সেটা আমি রিলিফ পেলাম বা কিভাবে এপ্লাই করতে হবে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো নখের কোনাটা ১ম এ ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। কেননা যে মেডিসিনটা আমরা তৈরি করলাম সেই মেডিসিনটা এপ্লাই করার আগে নখের কোনায় ধুলো, ময়লা সমস্তটা পরিষ্কার করে নিতে হবে। আর সাথে ফোলা বা ব্যথা যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু এই লবণ, হলুদ, কর্পূর মিশানো জলটা দিয়ে সেঁক দিলে অনেকটা কমে যাবে। ওইজন্যই তোমাদেরকে আগে বলেছি ভালো করে পা ডুবিয়ে কিন্তু তোমরা একটা বড় গামলার মধ্যে বসে থাকতে পারো, তাতেও রিলিফ পাবে। না হলে এরকম ভাবে তুলো দিয়ে গরম সেঁক দেবে। যেকোনো একটা করলেই হবে। ভালো করে নখের কোনাটা পরিষ্কার করে নেবে। আর এই জলটা কিন্তু ফেলবে না। পরবর্তী সময় পা সেঁক দেওয়ার জন্য কিন্তু এপ্লাই করতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপর কি করবে, নখের কোণার ভিতর দিকে যদি কোনো এক্সট্রা ময়লা থেকে থাকে সেটাকে পরিষ্কার করে নেবে। সেটা পরিষ্কারের জন্য কিন্তু কোনো রকম ভাবে নেল কাটার বা ধারালো কোনো কিছু ব্যবহার করবে না। এতটাই সেনসিটিভ জায়গা হয়ে থাকবে, যদি কোনোভাবে মানে নেল কাটার দিয়ে তোমরা জায়গাটা পরিষ্কার করো তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তাই এরকম ইয়ারবাডস থাকে, ইয়ারবাডসটাকে এই জলের মধ্যে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপর ভালো করে এই নখের কোণাগুলো এভাবে ডলে, ডলে পরিষ্কার করে নেবে। কেননা নখের কোণার ফাঁকে, ফাঁকে ভীষণ পরিমাণে ধুলো ময়লা জমে কালো হয়ে থাকে। এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া ভীষণ দরকার। তবে হ্যাঁ, আবারও বলছি কোনো ধারালো কোনো কিছু দিয়ে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করবে না। এবার দেখো বন্ধুরা কি পরিমাণ নখের কোণায় ময়লা ছিল আর কতটা কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে। নখের কোণা সবসময়ের জন্য পরিষ্কার রাখলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। এবার দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আগে থেকে যে আলুর রসটা দিয়ে সলিউশনটা তৈরি করে নিয়েছিলাম সেটা নখের চারধারের কোণাটায় দিয়ে দেবো। তো এইভাবে হালকা, হালকা করে তোমরা দিয়ে দেবে। আলুটা একটু গরম থাকতে, থাকতে তোমরা সলিউশনটা বানাবে। তো আলুটা যেন একটু হালকা উষ্ণ গরম থাকে, এইভাবেই কিন্তু তোমরা এই জিনিসটাকে দেবে, এপ্লাই করবে। তো এটা দিলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে। তবে চেষ্টা করবে ২-৪ ঘন্টা যেন এটা রেস্টে রাখা যায়। ভালো হয় সারারাত যদি রেখে দেওয়া যায়। তো সারারাত রেখে দেওয়ার জন্য বা ২-৪ ঘন্টা এইভাবে রেখে দেওয়ার জন্য একটা কাপড় বা পরিষ্কার গজ কাপড় বা ব্যান্ডেজের টুকরো দিয়ে এভাবে ভালো করে বেঁধে রাখবে, তাতে কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই মিশ্রণটা নখের গোড়ায় থাকবে আর ব্যথাটাও কমে যাবে। এবার দেখো ২-৪ ঘন্টা বাদে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ড্রাই হয়ে কিন্তু আমাদের স্কিনের উপর অ্যাবজর্ব হয়ে গেছে। এবার শুকনো জায়গাটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর দেখবে অনেকটা রিলিফ পাবে, ব্যথা ভাব কমে যাবে, ফোলা কমে যাবে। আর যে টসটসা একটা ব্যথা ছিল সেটাও কিন্তু কমে যাবে। এবার তোমাদেরকে দেখাবো আরো একটা দারুণ সলিউশন। পরিষ্কার করে নেওয়ার পর নিয়ে নেবে জাম। যেহেতু এখন জামের সিজন, আর জামটাকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি ফাটিয়ে নেবে। জামের যে রস সেই রসটা ভালো করে নখের কোণায় এভাবে লাগিয়ে দেবে। তাতে কি হবে, নখজনিত নানান রকম যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমাদের কমে যাবে ধীরে, ধীরে। যেরকম ধরো নখকুনি বা ফাঙ্গাল কোনো ইনফেকশন বা ধরো আঙুলের ফাঁকায়, ফাঁকায় যে দাঁত হাজা এই ধরনের যে জলবাহিত রোগগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়াও আমাদের নখের যাদের গ্রোথ কম, মানে একটুতেই ভেঙে যায়, এটা দিলে কিন্তু ধীরে, ধীরে নখটা ভেতর থেকে শক্ত হবে। তাই এইভাবে জামের রস যদি নখের কোণায় লাগাতে পারো, যেকোনো ধরনের ব্যথা, ইনফেকশন, ফোলাভাব এগুলো তো কমবেই, সাথে নখেরও কিন্তু বৃদ্ধি হবে। এইভাবে দিয়ে ২-৫ মিনিট রেখে দেওয়ার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। মুছে নিলেই কিন্তু তোমরা দেখবে নখের আস্তে, আস্তে ধীরে, ধীরে পরিবর্তনটা। এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা নিজেদের নখের যত্ন নিতে পারি, সাথে কিন্তু আমাদের যে ফোলা, ব্যথা এগুলো কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর এই একই রকম ভাবে দেখো বন্ধুরা, এই নোখটাও কিন্তু আমি এইভাবেই কমিয়ে ফেলেছিলাম। আর তোমরা দেখলে বুঝতেই পারছো একদিনের মধ্যে একই রকম সমস্ত কিছু দিয়ে একই রকম ভাবে কিন্তু আমি নখের ইনফেকশনটা কমিয়ে ফেলে ঠিক এরকম হয়েছে একদিনে। এবার ২য় দিন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ২য় দিন, যে ২য় দিনে একেবারেই কিন্তু নখের কোনো রকম ব্যথা বা ফোলা কিছুই নেই। ধীরে, ধীরে কিন্তু পুঁজ এটা বেরোতে শুরু করেছে। এইভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায়ে নখকুনি কমিয়ে ফেলতে পারি। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।